শাহরিয়ার, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং জেলা প্রশাসনের মতবিনিময় সভায় কি সিদ্ধান্ত নিলেন তারা? জেলা প্রশাসনের উদ্যোগে যে মত বিনিময় সভা সেটি এখনো চলছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এছাড়াও জেলার বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, পাহাড়ি, বাঙালি এবং রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু সেখানে উপস্থিত আছেন। সভাটা এখনো চলছে। সবাই সবশেষ যে তথ্যটুকু জেনেছে, আসলে ওখানে যারা যে আসলে পাহাড়ে দীর্ঘদিন ধরে অপরাধী এবং অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান না হওয়া, পাহাড়ে একটি গোষ্ঠী এই সাম্প্রদায়িক দাঙ্গার ইস্যু তুলে মূলত বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এই জন্য তারা আঞ্চলিক সংগঠনগুলোর দিকে তারা ইঙ্গিত দিচ্ছেন। পাশাপাশি এই সকল ঘটনা অর্থাৎ সহিংসতার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতা আনার পাশাপাশি পাহাড়ে যে নিপীড়ন হওয়ার যে একটু অভিযোগ বলছে বা নিপীড়নের বন্ধের দাবিতে জম্মু ছাত্র জনতা যে বিক্ষোভ করছে, তাই সেই নিপীড়নের ঘটনায় জড়িতদেরও কিন্তু আইনের আওতায় আনার জন্য কিন্তু এখানে মত বিনিময় সভায় কথা হচ্ছে এবং সেগুলো উঠেছে। এছাড়া সম্প্রীতি রক্ষার জন্য যে উদ্যোগ সেটি কিভাবে করা যায় সে বিষয়গুলো কিন্তু এখানে আলোচনায় উঠে এসছে। আমরা সবার বাইরে যদি একটু যেতে চাই তাহলে সেটি যদি বলি, তাহলে খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে স্থিমিত অবস্থায় রয়েছে এবং প্রশাসন বলছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য সব বাহিনী অর্থাৎ সেনাবাহিনী আর পুলিশ। ধন্যবাদ আপনাকে শাহরিয়ার।